ওয়েলকাম টু আফটার সেভেন। আমি সৈত্য রয় অ্যান্ড আজকে আমি কথা বলবো বেসিক ইসিএল নরগেট নিয়ে। সো আমাদের দেখার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে নরগেটটা আমাদের কিভাবে কাজ করতেছে। নরগেট আমাদের কাজ করার জন্য আমাদের জাস্ট এই আউটপুটটা পাচ্ছি আমরা, আর এটার কমপ্লিমেন্টটা হবে হচ্ছে আমাদের কিউ প্রাইম, যেটা হচ্ছে অরগেট। সো বেসিক্যালি আমরা শুরুতে অরগেট ব্যবহার করি, বাট আপাতত আমরা শুরুতে নরগেট ব্যবহার করতেছি যাতে আমাদের পরবর্তীতে সলভ করতে ইজি হয়। এটা আপনারা কিছুক্ষণ পরে দেখলে বুঝতে পারবেন। সো এই জিনিসটা আমি তাহলে একটু সামনে গেলাম। সো এখানে আমি বেসিক ইসিএল, সো আমি এখন বেসিক ইসিএল নরগেট দেখবো। সো এটার জন্য আমাদের দুটো কন্ডিশন আছে। সো কন্ডিশন বোঝার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এখানে আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ আছে। এই রেফারেন্স ভোল্টেজটা হচ্ছিল আমার চেক করার জন্য যে আমার এই জায়গার যে আমি ইনপুট দিচ্ছি, এই জায়গার ইনপুটটা কি এই ভিআর থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয় তার জন্য আরেকটা কন্ডিশন, যদি ছোট হয় এটার জন্য আমার আরেক কন্ডিশন, যদি বড় হয় এটার জন্য আমার আরেকটা কন্ডিশন। সো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটার জন্য আমাদের প্রথমে একটা টেবিল ড্র করতে হবে। সো এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে ভিএক্স আর ভিআই হচ্ছিল আমার ইনপুটটা, এই যেখানে ভিএক্স আর এখানে ভিওয়াই, এটা হচ্ছে আমার ইনপুট। সো এটাকে সহজ করার জন্য আমি একটা কাজ করি, এটাকে আমি তাহলে ভিওয়াই এন্ড ভিএক্স ধরতেছি, তাহলে আমার কম্পেয়ার করতে ইজি হবে। সো প্রথমে আমার জিনিসটা বুঝতে হবে যে প্রথমে আমি কিন্তু এখানে লো ভোল্টেজ দিব, একদম উপরে যেটা করলাম যে 0 0। সো লো ভোল্টেজ দিব আর কি। সো যার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি এখানে তাহলে জিরোর জায়গায় আমি লিখবো এখানে মানে ভিএল। সিজ এটা একটা ইনপুট, তাই ভিআর লিখবো। তাই এখানে আমি জিরোর জায়গায় ভিআর লিখবো, এখানেও ভিআর লিখবো। সো আমাদের যে রেফারেন্স ভোল্টেজটা, এটা কাইন্ড অফ, আমার কাছে যে যেটা মনে হয় যে এখানে একটা ভিআর থাকবে কাইন্ড অফ, আর এখানে আমার একটা ভিআইএল থাকবে, আর এখানে একটা আমার ভিআইএইচ থাকবে কাইন্ড অফ। সো ভিআরটা কাইন্ড অফ হচ্ছিল এই দুটোর একটা মাঝামাঝি টাইপের কোনো একটা ভ্যালু, যে ভ্যালুটা যে রেফারেন্স ভোল্টেজের মাধ্যমে আমরা চেক করে বুঝতে পারবো যে যদি হাই হয় তাহলে অবশ্যই আর থেকে হাই, যদি লো হয় তাহলে অবশ্যই আর থেকে লো। সেরকম টাইপের আমরা একটা একটা অ্যাজাম্পশন করে নিতে পারি। সো এখন আমাদের যেটা যেটা করতে হবে যে আমাদের এখন একটা কন্ডিশন চেক করাতে হবে, যে এখানে আমাদের এই ভিআইএলটা কি আমাদের এই ভিএল, এই যে এই জায়গার যে ভিআইএল আর এই জায়গার যে ভিএল, এটা আমাদের ভিআর থেকে ছোট। সিন্স ছোট, আমাদের কারেন্টটা ফ্লো করবে এটা অ্যাক্রসে, এটা অ্যাক্রসে কারেন্ট ফ্লো করবে না। সো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা ছোট একটা মানে অ্যানালাইসিস করে বুঝতে পারবো আমরা, যে আমরা যদি এটা কাজ করি, আমরা যদি এটার অ্যাক্রসে যদি আমরা ভিএল দেই তাহলে কি হয়ে যাবে, এটা আমরা কাট অফ হয়ে যাবে, এটা আমার কাট অফ হয়ে যাবে, যার কারণে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারবেন না। সো এখান থেকে আমরা একটা সার্কিট ওয়াইজ লজিক্যালি বুঝতে পারতেছি যে এটা এভাবে কাজ করতেছে। সো এই কারণে আবার এটা ভিআর অ্যাক্সেস কার্ড ফ্লো করবে, এটা অ্যাক্সেস কার্ড ফ্লো করবে না। সো এখান থেকে আবার দেখতে পাচ্ছি যে সিটস আবার এখান থেকে কোনো কার্ড ফ্লো করতেছে না, তার মানে আবার এখানে কোনো কার্ড ফ্লো করবে না, যার কারণে এটা হয়ে যাবে 0 এম্পিয়ার বা 0 মিলি এম্পিয়ার, সেম জিনিস। যার কারণে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, যার কারণে আমি এখানে ডিরেক্টলি ভি প্লাস পেয়ে যাচ্ছি। তার মানে ভি ওয়ান ইকুয়ালস টু ভি প্লাস, ডিরেক্টলি আমি এই ভিসিসি পেয়ে যাচ্ছি বা ভি প্লাস পেয়ে যাচ্ছি। এরপরে ভিও টুটা পাওয়ার জন্য আবার যে কাজটা করতে হবে, এর জন্য আই টু একটা ইকুয়েশন। সো ইকুয়েশনটা কেমনে করবো, ইকুয়েশনটার জন্য আবার প্রথমে বের করতে হবে আইসিআর। সো আইসিআর বের করার জন্য আমার ফর্মুলা কি, আইসিআর ইকুয়ালস টু ভি প্লাস মাইনাস ভিও ও টু, মানে আমি একটা এটা ডিফারেন্স বের করতেছি, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই আর সি টু বের করতেছি। সো এখান থেকে যদি আমি ভি ও টুটাকে সাবজেক্ট করি, তাহলে আমার যেটা হবে যে আমি এখানে ভি প্লাস মাইনাস, সো আপনারা না বুঝলে এটা আপনারা একটা হাতে করে দেখতে পারেন, এটা দেখবেন যে এই যে আবার আপনার এই অ্যান্সারটা আসবে। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমি যদি এটাকে মানে ভি প্লাস সাথে যদি আমি এটাকে মাইনাস করি, আমি যদি একটা লার্জ ভার্সেস একটা লার্জ ভ্যালু মাইনাস করি, আবার কি একটা লো ভ্যালু আসবে। মানে ভি প্লাস তো আবার ঠিক আছে, ভি প্লাসটা আবার ভ্যালু, আর এখানে এই ভোল্টেজটা আবার আছে, মানে সো এই ভোল্টেজ সাথে যদি আমি মাইনাস করে দেই, তার মানে আবার এখানে একটা লো ভোল্টেজ আসবে, যেটাকে আমি ধরতেছি ভি ও এল টু। আমি এখানে ও ধরতেছি কারণ এটা আউটপুট সেকশনে, আর এল বারে কারণ এটা লো হবে, কারণ আমি একটা হাই ভোল্টেজ সাথে হাই ভোল্টেজ ম্যানেজ করতেছি। সো এখানে আমি আপাতত ভিওএল টু ধরলাম। আমার কিন্তু এখনো কিছু মানে আমার কিন্তু এখনো এখনো কোনো কোনো কলাম বা ধরতে পারতেছি না যে এটা কি নর নাকি অর। মানে আপাতত বুঝতে পারতেছি না, আমরা আপাতত ধরলাম, ঠিক আছে, আমরা পুরোটা করার পর তারপর আমরা জিনিসটা বুঝবো। ওকে। সো এরপরে হচ্ছে আবার যে কাজটা করতে হবে, এরপরে হচ্ছে আবার দেখতে হবে যে যদি আমি এখানে ভি আই এইচ দেই,
আর এখানে যদি আমি VIL দেই তাহলে আবার কি করতে হবে? সো এটার জন্য আমাদের যে জিনিসটা আমি শুরুতেই বলতে পারি, যেটার জন্য আমার কাজ ইজি হয়ে যায়, যে আমার এখানে কি আছে, এক জায়গায় আছে VIH। সো VH টা আমার কোন জায়গায় আছে, এই জায়গায় আছে VIH। আচ্ছা, এখান থেকে আমার এখানে কি আছে VIL, তার মানে কি এটা কাট অফ হয়ে যাবে, যার কারণে আমি এইটা, সো এটা কাইন্ড অফ আমার ম্যাটার করতেছে না, কারণ এটা কাট অফ হয়ে যাবে। সো আমি এটাকে জাস্ট মুভ করে দিলাম। আচ্ছা, সো সিন্স আমি এখন এটা কাট অফ হয়ে গেল, সো আমার এখন জাস্ট এটুক নিয়ে কাজ আর এটুক নিয়ে কাজ। সো আমি এখানে VIH টার সাথে কম্পেয়ার করবো VR এর সাথে। সো এখানে আমার একটা দেখতে হবে যে এখানে VH টা থেকে অবশ্যই আমার VR মানে অবশ্যই আমার VR টা ছোট, কারণ VR টা কি, VR টা কাইন্ড অফ একটা রেফারেন্স ভোল্টেজ অলওয়েজ VH থেকে ছোট হয় আর VR থেকে বড় হয়। সো এটা VR থেকে এটা বড়, যার কারণে আমার কারেন্ট গুলো অলওয়েজ এদিক দিয়ে ফ্লো করবে, আর এটা কিছু কারেন্ট ফ্লো করবে না, এখানে একটা কারেন্ট এটা জিরো হয়ে যাবে, যার কারণে আমার সার্কিটরির এই পার্টটা আমার কাট অফ হয়ে যাবে। সো এটা আমার দেখার বিষয় না এই জিনিসটা আপাতত। ওকে, সো এখন আমার এটা এখান থেকে আমার কাজ করতে খুব ইজি যাবে। সো এখন আমি একটা ইকুয়েশন লিখবো, যে ইকুয়েশনের জন্য আমাদের লিখতে হবে যে আমাদের এই আইসি এক্সটা বের করার জন্য। আচ্ছা, তার আগে আমি একটা বলে নিই যে VO2 টা কত হবে, সিন্স আমি এখানে V প্লাস আর এখানে কোনো কারেন্ট ড্রপ হচ্ছে না, যার কারণে এখানে ডিরেক্টলি আমি V প্লাস পেয়ে যাচ্ছি। সো এই কারণে আমার VO2 টা হয়ে যাবে V প্লাস। সো এখানে আমার ডিরেক্টলি V প্লাস হবে। আর VO1 টা বের করার জন্য আমি একটা ইকুয়েশন লিখবো, যেটার জন্য আমার আরো তিনটা ম্যাথ করতে ইজি হয়ে যাবে। আই সি ওয়াই ইকুয়ালস টু V প্লাস মাইনাস VO1, V প্লাস মাইনাস VO1 ডিভাইড বাই RC1 যদি আমি লিখি, তাহলে এখান থেকে আমার যে জিনিসটা করতে হবে যে VO1 ইকুয়ালস টু V প্লাস মাইনাস আই সি এক্স ওয়াই আর সি। সো এখান থেকে আমি যেটা করতেছি যে ফিল্ড প্লাসের সাথে আমি আইসি এক্স ওয়াই ইন্টু আরসি করতেছি, যার কারণে আমি একটা লো ভোল্টেজ পাচ্ছি, VOL1 পাচ্ছি। এখানে 1 আর 2 দিলাম কারণ আমি জানি না যে লোটা কতটা লো, বাট এই কারণে আমি জানি না বলে আমি এখানে VOL1 দিলাম, 1 দিলাম। আচ্ছা, এখন এর পরেরটার জন্য পরেরটার জন্য আমি যেটা করবো, যে এখানে এখানে লো দিব, এখানে হাই দিব, এটা ইম্পোর্ট লট ইম্পোর্ট হাই। সো এখান থেকে আমি যেটা দেখতে পারতেছি যে আমার যেটা ভ্যারিয়েশন হচ্ছে আর কি, যে আমার এখন লো কোনটা, লো কিন্তু আমার এখন VY টা। সো আমার এখন VY টাকে মুছে দিতে হবে। সো VY টা আমার এই যে এই পার্টটা, সো VY টাকে মুছে দিলাম আমি। আচ্ছা, এখন আমার কি, যে এখন কিন্তু আমার VX টা কিন্তু VIH, যার কারণে কিন্তু এখনো কিন্তু VIH is more than VR। সো এটার জন্য আমার সেম জিনিস হবে, কারণ আমি এখানে ওই যে এখানে আমার কারেন্ট ফ্লো করতেছে, আবার এখানে কারেন্ট ফ্লো করতেছে না। সো এখানে আমার যেটা হবে আর কি, যে VO1 এর জায়গায় আমার এই সেম ইকুয়েশন লিখতে হবে, আর এখানে আমার V প্লাস হবে। সো আমি এখানে সেম ভাবে সেম জিনিসটা করলাম। আচ্ছা, এখন যদি আমি দুটাকে যদি আমি এখানে ধরি VIH আর এখানে যদি আমি ধরি VIH, তাহলে এরপরে যে দেখবো VO1 আর VO2 তে আমার যে 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 জিনিসটা হবে আর কি। তো আমি যদি এটাকে একটু আবার দেখি বা খেয়াল করে, আমার কিন্তু এখানে এখানে কিন্তু আমার ভেজ আছে, এখানে আমার কিন্তু ভেজ আছে। তো এই হিসাবে আমার কিন্তু এই কন্ডিশনটা আবার কাজ করবে, তার মানে আমার এখানে কোন কারেন্ট ফ্লো করবে না, যার কারণে আমার এখানে সেম কন্ডিশন ফ্লো করবে, আর এদের কারেন্ট আবার ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে একদম নিচে যাবে আর কি। সো এই কারণে আমার এখানে VOL1 আর এখানে V প্লাস। আচ্ছা, এখন আমরা এটাকে আইডেন্টিফাই করবো আর কি, যেটা আমাদের কোনটা নর আর কোনটা অর। সো এখন দেখতে পাচ্ছি যে 1 0 0 0 হচ্ছে নর গেট, তাই হচ্ছে আমাদের ভি প্লাস কি 1, 1 কি 0 0 0, তাই এটা হবে নর গেট। আর এটা কি, যে লো এর জন্য এটা লো হবে, তারপরে যে কোনো একটা লো বা যে কোনো একটা হাই হলে আমাদের হাই হবে, এটা এটা আমাদের অর গেট। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে অর গেট কোনটা নর গেট কোনটা, মানে আমাদের এই আউটপুট বুঝে। সো এখান থেকে আমরা একটা কনক্লুশন রিচ করতে পারি যে আমাদের VO1 আর VO2 যাই হবে আমাদের দুইটার অপোজিট হবে আর কি, যে একটা 1 হলে একটা 0 হবে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে মেইনলি, এই জিনিসটা মানে বোঝার জন্য আর কি, মানে এই পুরো টপিকটা কাইন্ড অফ এই যে বেসিক ইসিএল নর গেটটা। সো এরপরে আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পলে যাব।
সো এই এক্সাম্পলটা করলে আমাদের ইজি হবে। সো এ বি পার্টটা আমি আজকে কভার করতেছি, সি পার্টটা আরেকটা ভিডিওতে কভার হবে, কারণ সি পার্টটা একটু বেশি বড় আর কি। সো আমাদের প্রথমে কোশ্চেনে মানে বলেছে যে নেগলেক্ট বেস কারেন্ট ইন দ্য সার্কিট। সো এখানে আমাদের বেস কারেন্টের কোনো কাজ নাই। সো প্রথমে এটা এখানে কি বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ RC2। এই RC2 ভ্যালুটা আমাদের আমাদের বের করতে হবে সাচ দ্যাট দ্য মিনিমাম ভ্যালু অফ VO2 ইকুয়াল টু 0। সো আমাদের এখানে মিনিমাম ভ্যালু বলুক বা যাই বলুক, VO2 টা আমাদের এখানে 0 হবে। সো এটা ধরে আমাদের বের করতে হবে হচ্ছে RC2 টা। সো সবার আগে আমাদের এখান থেকে একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে আমার এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। তার আগে আমরা একটু সার্কিটটাকে দেখবো যে এখানে আমাদের এখানে VI দেওয়া আর এখানে আমার গ্রাউন্ড করা। সো সিন্স আমার এখানে VG2 টা আমার এখানে 0 ভোল্টেজ দেওয়া, তার মানে হচ্ছিল আমার যে জিনিসটা অ্যাজুম করে নিতে হবে যে তার মানে আমার এখানে যে 0 ভোল্ট হয়, তার মানে আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। কারণ হচ্ছিল আমার এই জায়গায় যে পুরো গ্রাউন্ড করা আছে, সো এই জায়গায় আমি পুরো জিরো জিরো ভোল্টেজ, তার মানে কিন্তু আমার কারেন্ট ফ্লো করতেছে, কারণ আমার এখানে মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখান থেকে কিন্তু আমার 3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, আমার যদি এখানে 3 ভোল্টেজ ড্রপ হয়, তার মানে কি 3 ভোল্টেজটা তার মানে এখানে থাকবে পুরোটা। তার মানে হচ্ছে ওই হিসাবে আমাদের এই ভিআই টাকে আমাদের ধরতে হবে যে ভিআই ইজ লেস দেন 0 ভোল্ট। সো আমাদের কিন্তু জিনিসটা এভাবে অ্যানালাইজ করে দেখতে হবে যে আমার এখানে 0 ভোল্টেজ মানে কি, আমার এখানে 3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো ড্রপ হচ্ছে মানে আমার এখানে কিছু কারেন্ট আছে। সো আমার এখানে IC2 তে আমার একটা কারেন্ট আছে, যে কারেন্টটা আমরা জানি না, এই কারেন্টটা আমরা জানবো আর কি। সো এই কারেন্টটা আমরা পুরোপুরি হচ্ছে, কারণ আমি এখানে 0 ভোল্টেজ পাচ্ছি আর এখানে পুরোপুরি 3 ভোল্টেজ পাচ্ছি। আচ্ছা, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, সিন্স আমি এখানে V1 টা হচ্ছে লেস দেন 0 ভোল্টেজ, তার মানে আমাদের এই Q1 টা অফ, তার মানে এই Q1 টা আমাদের হয়ে যাবে কাট অফ। সো Q1 টাকে আমি বলতেছি অফ, আর Q2 কে আমি অন বলতেছি। সো আমি এই সার্কিটটাকে একটু মুছে দিই আমি, কারণ এটা লাগবে না। তার মানে আমার এখানে সব কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করতেছে। আচ্ছা, সো এরপরে আমাদের দেখার বিষয় যে এখানে আমাদের তাহলে IC1 টা কত। এই যে এখানে IC1, সিন্স আমরা এই IC1 টা এখানে কোনো কারেন্ট ফ্লো করতে পারতেছে না বলে মানে IC1 টা 0 হবে। এটা কিন্তু 0 মিলিঅ্যাম্পিয়ার হবে। সো এখানে IC1 হবে হচ্ছে আমার 0 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, সো এখন আমার বের করতে হবে IC2 টা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় IC2 টা কত 0.4 মিলিঅ্যাম্পিয়ার, আর এই জায়গায় IC1 0.10 মিলিঅ্যাম্পিয়ার। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যোগ করলে আসে কত আমার 0.5 মিলিঅ্যাম্পিয়ার। সো আমার কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, ফ্লো করতেছে খালি ডান দিক দিয়ে। সো এইখান থেকে আমার কারেন্ট ফ্লো করে আমার এখানে রিডিং আসছে কত 0.5 মিলিঅ্যাম্পিয়ার। সো তার মানে আমার এই পোর্টের অ্যাক্রসে আমার 0.5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। সো এখানে এই কারণে লিখবো যে IC2 ইকুয়ালস টু IQ, যেটা ইকুয়ালস টু কত 0.5 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, সো এরপর আবার আমি আগের যে ফর্মুলাটা যেটা আমরা বের করছিলাম যে IC2 ইকুয়ালস টু ওই যে উপরে 3 ভোল্ট 3 মাইনাস VO2 ডিভাইড বাই এই যে RC2 টা, আমি এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করে আমি দেখব যে আমার এখানে আমি যদি IC2 টাকে 0.5 মিলিঅ্যাম্পিয়ার ধরি, আর এখান থেকে আমি 3 মাইনাস এখানে VO2 কত, আমার VO2 কিন্তু 0 ভোল্ট দেওয়া। সো এখানে আমার VO2 কিন্তু 0 ভোল্টেজ আমার দেওয়া আছে উপরে, এই কারণে এটা 0 ভোল্ট লিখলাম। তারপর লিখলাম R2। সো এখান থেকে আমরা R2 বের করতে পারি কত, এখান থেকে আমার ক্যালকুলেট করে আসে হচ্ছিল আমার 6 কিলো ওম। এটা আপনার হাতে করে বুঝতে পারবেন যেটা 6 কিলো ওম আসে। সেখান থেকে আমি RC2 পেলাম, RC2 RC2। সো আমার এই RC2 বের হয়ে গেছে। সো এইভাবে করে আমার RC2 বের হয়ে গেল। সো এখন আমি করব বি, বি এর জন্য। সো বি তে আমরা দেখতে পাচ্ছি কি ডিটারমাইন দ্য ভ্যালু অফ RC1 such that VO1 equals to 1 volt when V1 equals to 1 volt। আচ্ছা, সো এমন একটা ভ্যালু বের করতে হবে RC1 এর যেখানে VO1 1 ভোল্ট when V1 equals to 1 volt। সো এটার জন্য আমাদের সবার আগে যেটা বুঝতে হবে যে VI equals to কত 1 ভোল্ট। এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের রেফারেন্স কিন্তু আমাদের এখানে 0 ভোল্টেজ, আর এটা কিন্তু আমাদের 1 ভোল্ট। সো অবশ্যই এখানে VI is greater than আমাদের এই 0 ভোল্টেজটা। সো আমি এখানে 0 ভোল্টেজ লিখি, যার কারণে আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে আর এদিক দিয়ে আবার কারেন্ট ফ্লো করবে না।
ঠিক আছে? সো এদিক দিয়ে আমার কোনো কাট অফ করবেন না, যার কারণে আমার কি হয়ে যাবে, এটা কাট অফ হয়ে যাবে। সো এটাকে আমি মুছে দিব। আচ্ছা, সো এরপরে যেটা হবে আর কি, যে আমার তার মানে কিউ টা অন থাকবে অবশ্যই, আর কিউ টা আমার অফ থাকবে। আচ্ছা, সো এখানে আমার যে জিনিসটা, যে আমার তার মানে এখানে আইসি টুটা আমার এখানে অবশ্যই 0 মিলি অ্যাম্পিয়ার, আর এখান থেকে আমার আইসি ওয়ান তাহলে কত হবে? আইসি ওয়ান আমার, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে পুরোটা ফ্লো করতেছে কারেন্ট, রাইট? সো এখানে আমি পুরোপুরি আইসি ওয়ান পাচ্ছি, কারণ সো এখান থেকে আমি কাইন্ড অফ পুরো কারেন্টই পাচ্ছি, কারণ আমার আইসি টুটা 0, যার কারণে আমার কিন্তু এই পুরোটা এখানে রিচ করতেছে, যার কারণে আমি এটাকে 0.5 ধরবো। এই কারণে আমার আই সি ওয়ান ইকুয়ালস টু আই কিউ ইকুয়ালস টু 0.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সো এখান থেকে পেয়ে গেলাম। আর এখানে কিন্তু আমাদের বলতে আছে যে এই ম্যাথের জন্য ভি ওয়ান ইকুয়ালস টু 1 ভোল্ট, ভি ওয়ান ইকুয়ালস টু 1 ভোল্ট। সো এখন জাস্ট আমি, আমাদের কাজ কাইন্ড অফ হয়ে গেছে, আমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো যে আইসি ওয়ান ইকুয়ালস টু, না টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, মানে যে 3 ভোল্ট মাইনাস ভিও ওয়ান ডিভাইড বাই, আমি যেখানে আরসি ওয়ান লিখি, সো আমার এখানে আইসি ওয়ান হচ্ছিল আমার 0.5, 3 মাইনাস এই যে ভি ওয়ানটা আমার 1 ভোল্ট, যেটা এখানে বলা আছে 1 ভোল্ট, ডিভাইড বাই, আমি যদি এখানে আরসি ওয়ান করি, আমি এখান থেকে আরসি ওয়ান পেয়ে যাবো। তাহলে আরসি ওয়ান করতে আমরা এখানে 4 কিলো ওহম। সো এটা হচ্ছে আমার বি এর অ্যান্সার। সো সি পার্টটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো।